ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দীর্ঘ ট্রেনিংয়ে হয়ে উঠেছিলেন এক দক্ষ পাইলট। তবে ভাগ্যের নির্মম পরিহাস, স্বপ্ন পূরণের একক যাত্রার দিনেই ঘটে দুর্ঘটনা। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর একটি বদ্ধ ঘরের কোণ থেকে জীবিত উদ্ধার করা হয় পাইলট তৌকিরকে। তবে চিকিৎসার জন্য হয়ে যায় ঢের দেরি। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাইলটকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল মাইলস্টোনের শারীরিক শিক্ষা বিভাগের অফিস রুম। ওই রুমে দীর্ঘদিন ধরে অফিস করে আসছেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন। দুর্ঘটনার দিনেও তিনি সেখানে ছিলেন। সম্প্রতি সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বিবিসি বাংলার কাছে তুলে ধরেছেন তিনি। শিক্ষক নাসির উদ্দিন জানান, সোমবার দুপুরে একটি প্রচণ্ড শব্দ হয়। শব্দের সঙ্গে সঙ্গে তিনি রুম থেকে বের হয়ে আসেন। সে সময় দেখেন চালের একটি অংশ পুরো ভেঙে গেছে। তারপরেই আগুন আগুন বলে চিৎকার করে সবাই। যেখানে বিমানটি ভেঙে পড়েছে ওখানটায় গিয়ে দেখতে পান মাত্রই আগুন ধরেছে। তারপরই সময় যত গড়িয়েছে আগুনের পরিমাণ ততই বেড়ে চলছিল। বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। নাসির উদ্দিন বলেন, বারবার পানি দিলেও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে লক্ষ্য করেন বাঁ দিক থেকে অনেকগুলো শিক্ষার্থী বাঁচার জন্য আকুতি করছেন। পরে কয়েকজন মিলে গ্রিল ভেঙে 12-13 জনকে উদ্ধার করা হয়। প্রায় আধা ঘন্টা পর নিজের ডিপার্টমেন্টে ঢোকা মাত্রই তার পিয়ন বলেন, স্যার, ডিপার্টমেন্টের পুরোটাই ভেঙে গেছে। এরপর ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে দেখতে পান তার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পান একটি প্যারাশুট। তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষও আসতে পারে। বিমান বাহিনীর লোকেরা সার্চ করে দেখেন তার ঘরের এক কোণায় পড়েছিলেন পাইলট। সেখান থেকে উদ্ধার করা হয় পাইলট তৌকির ইসলাম সাগরকে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।